হ্যাঁ, এখন তো আমার পরিস্থিতি ঠিকই মনে হচ্ছে। বাট আমরা কিন্তু প্রিপেয়ার্ড থাকছি আরো কোনো ঘটনা যেন কোনোভাবে না ঘটে। সেটার জন্যই সবাইকে বলতে চাওয়া যে কেউ আইন হাতে নেবেন না। কোনো রকম কিছু হলে আমরা সবসময় আছি, সঙ্গে আছি, পাশে আছি। আমাদেরকে ফোন করুন, আমরা পৌঁছে যাব। কোথাও কোনো গুজবে কান দেবেন না। কোথাও কোনো যদি মিডিয়াতে কোনো রকম কোনো ভিডিও হয় যেখানে এমন কোনো ঘটনার কথা লেখা হচ্ছে যে ঘটনাটা হয়তো আদৌ ঘটেনি, সেই সমস্ত ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে কোনোভাবে সেগুলো ভিডিওটা সাধারণ মানুষের মধ্যে ছড়াবেন না। বিরূপ প্রভাব যাতে ফেলতে পারে সেরকম কোনো কাজ করবেন না। যদি দরকার হয় সত্যি কি ঘটনা ঘটেছে আমাদের কাছ থেকে জানুন। যেরকম কিছু মনে হলে যদি কিছু অসুবিধে মনে হয় আমাদেরকে ফোন করুন, আমরা সবসময় পৌঁছে যাব। ডিএম ইসিআর ম্যান্ডেট অনুযায়ী যে ডিএম এসপিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এটা কিন্তু একটাই বোঝানো যে শুধু থানা না, সিনিয়র লেভেলে অ্যাডিশনাল এসপিরা, এসডিপিওরা, ইভেন ডিএমএসপি, এডিএম এরাও কিন্তু প্রপারলি ইনভলভড আছে এই পুরো প্রসেসটার মধ্যে। তারা সবাই সদা সতর্ক আছে এবং সজাগ আছে, যাতে তারা সবসময় মানুষকে এই যে প্রতিজ্ঞা করেছেন ইসিআই, আমরা বলেছি মানুষের কাছে যে আমরা ফেয়ার, একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবো, যেখানে ৬টা পয়েন্ট আছে। একদম ফিয়ারলেস ইলেকশন হবে, ভায়োলেন্স ফ্রি ইলেকশন হবে, ইন্টিমিডেশন ফ্রি আর ইনফ্লুয়েন্স ফ্রি ইলেকশন হবে। আর কোথাও কোনো বুথ জ্যামিং, সোর্স জ্যামিং অথবা চাপ্পা ভোট হবে না। এইটা করার জন্য যা যা আমাদের প্রিপারেশন দরকার, আমরা স্টেট পুলিশ সঙ্গে প্রচুর সিএপিএফ মোতায়েন হয়েছে, আমরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে চেষ্টা করছি। এবং আরও বেশি করে আমরা ওয়াইড স্প্রেড আমাদের কেবল চ্যানেলগুলোতে আমরা ঠিক করেছি, আমরা একটা ছোট্ট ভিডিও করে পাঠাবো, যেখানে প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন করব যাতে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সঙ্গী হন। এবং যেখানে যা ইনফরমেশন পাবেন, তাদের যদি কোনো কিছু মনে হয়, তাকে ভয় না পাওয়ালেও আশপাশে কোনো ঘটনা ঘটছে, তারা আমাদেরকে লোকেশন দিয়ে সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা চেষ্টা করব উইদিন মোমেন্টস পৌঁছে যাওয়া। এবং সঙ্গে সঙ্গে আমরা সেখানে ইসিআই দেওয়া যে টোল ফ্রি নাম্বার আছে, আমাদের যে কন্ট্রোল রুমের নাম্বার আছে, তার মেল আইডি আছে, যাতে তারা চাইলে কোনো ভিডিও আপলোড করতে পারে, কোনো এভিডেন্স আপলোড করতে পারে, সেগুলো স্ক্রল করা থাকবে। এটা আমরা আগামী কিছুদিনের মধ্যে সমস্ত মানুষের কাছে থ্রু কেবল, থ্রু অন্যান্য নেটওয়ার্ক আমরা পৌঁছে যেতে চাই।